সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল, অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভূঁইয়া, তিনি আজ জবানবন্দি দিতে গিয়ে বলেছেন র্যাব বিলুপ্ত করা দরকার, ডিজিএফআই বিলুপ্ত করা হোক। এবং তিনি বলেছেন আমি সেনাবাহিনীর বিরুদ্ধে, অনেকেই ভাবছেন আমি সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থান নিয়েছি, এ ব্যাপারে আমার ব্যাখ্যা আছে। আমরা যতই অস্বীকার করি, চেষ্টা করি না কেন, সেনাবাহিনী কুলুষিত হয়েছে। আমাদের উচিত হবে না আমাদের আত্মশুদ্ধির যে সুযোগ এসেছে তা কোনো অবস্থায় হেলায় হারানো। দেখেন, আমি বিস্তারিত এটা নিয়ে মন্তব্য করতে চাই না, কারণ এটা নিয়ে নিশ্চয়ই কথা বলার সময় আসবে, কথা বলতে হবে। তবে আমি এই কথাটা একটা প্রথমেই বলে রাখি, যে ভদ্রলোকের নাম বললেন তো সেনাপতি, আমি আরেকটু আপনার একটু শুনিয়ে রাখি। তিনি আরও বলেছেন যে আমি চাই র্যাব অবিলম্বে বিলুপ্ত করা দরকার, সেটি সম্ভব না হলে সামরিক সদস্যদের সামরিক বাহিনীতে ফিরিয়ে আনা উচিত। এবং আমি আরও চাই ডিজিএফআই বিলুপ্ত করা হোক, কারণ এই সংগঠনটি আয়নাঘরের মতো অপসংস্কৃতির জন্ম দেওয়ার পরে টিকে থাকার বৈধতা হারিয়েছে। আচ্ছা আসি, উনি অনেক কথা বলেছেন, আমি এই জন্য আমি কংক্রিট ফর্মে বলি। প্রথম কথা, উনি তো সেনাপ্রধান ছিলেন কার আমলে? ওই আমলে। এবং ওই আমলে পরবর্তীতে ওনার সম্পর্কে বিজনেস পাওয়া, কি বলে, বিদ্যুৎ কেন্দ্র পাওয়া সহ নানা ধরনের ঘটনা হয়েছে। আমি মনে করি এ ব্যাপারে উনি যদি স্বচ্ছতার সাথে বলেন, সেটা একটা খুশির খবর হবে, আমাদের সবার জন্য শিক্ষণীয় হবে। এটা আমার প্রথম মন্তব্য। দ্বিতীয় মন্তব্য হচ্ছে, উনি এবারের গণ অভ্যুত্থানের সময় একটা ভূমিকা পালন করেছেন পজিটিভ, এবং উনি যে তথ্যগুলো উন্মুক্ত করলেন, নিশ্চয়ই এইটা হচ্ছে আমাদের আগামী দিনে চলার পথে এটা পজিটিভ হবে বলে আমি মনে করি। এই হচ্ছে আমার জেনারেল পজিশন। এইবার বলি, দেখেন এখানে অনেকগুলো কথা আছে, তা আপনি মাত্র দুইটা বলেছেন, তো দুইটার পরে একটা ব্যাপারে বলি। আপনি কি এই আলোচনা তো হয় না, র্যাবের বিষয়ে আপনি বলেন তো। আমাদের তো পজিশন বহু আগে থেকে পরিষ্কার, নট নাও। আমি যখন কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি না, তার আগেও যখন হয়েছে, আমরা কাজকর্ম করেছি, আমরা বলেছি এই ধরনের স্পেশালাইজড ফোর্সের নামে যেটা করা হচ্ছে এটা অপ্রয়োজনীয়। এটা দরকার ছিল আমাদের যে রেগুলার পুলিশ বাহিনী আছে সেইটাকে আরও কীভাবে, তার অবশ্যই মানবাধিকার নিশ্চিত করে দলীয়করণ বাদ দিয়ে কীভাবে তাকে শক্তিশালী করে অগ্রসর করা যায়, এটা কিন্তু আমাদের বহু পুরনো ফর্মুলা। উনি নতুন আবিষ্কার করলে এটার আমি কোনো মূল্য দেখি না। মানে মূল্য দেখি না, হয়তো গুরুত্ব, ওনার কথার গুরুত্ব আছে, আমাদের নাই, সেটা অন্য আলোচনা, কিন্তু সেটা বলা আছে। ডিজিএফআই এটা হচ্ছে একটা, আমরা জানি যে তার একটা বিশেষ দায়িত্ব আছে। এই পয়েন্টে আমরা প্রথম অনেক আগে থেকে বলছি, তাকে কোনো রাজনৈতিক কাজে ব্যবহার করা যাবে না, কিন্তু সবই গণভাবে বিলুপ্ত করতে হবে, সেই পয়েন্টটা যথাযথ বলে অন্তপক্ষে আমি ব্যক্তিগত মনে করি। র্যাবের ব্যাপারে আমি পরিষ্কার বললাম, আমার স্পেশাল ফোর্স কেন করতে হবে? আমার যদি পুলিশ প্রশাসন তাকে আস্থায় নিয়ে দলীয়করণ বাদ দিয়ে করতে পারে, তার মানে আমি বলছি যে ইনি অনেকগুলো কথা বলেছেন, এইটার একটা বিষয় ধরা উচিত না, এটাকে টোটালিটিতে আমাদের অতীত দিনে, কারণ এগুলো তো আমাদের স্পেশালাইজড ফোর্স, আমাদের সেনাবাহিনী। আপনি বলেন তো, এই যে 18 মাস ধরে আমরা রাজপথে রেখেছি, যার কাজটা অন্যরকম। আমি আপনাকে একটা কথা বলি, আচ্ছা যে কত ব্যাখ্যা দিতে গেলে আবার ভুল বোঝাবুঝি হয়, সময়ও কম। যেমন আমি একবার একজনের সাথে দেখা হলো, বোঝেন, রাস্তায়। তাহলে কিরে ভাই, তোমরা না, আপনারা এটা মারতে যে এ জায়গায় ও জায়গায় লাঠির বাড়ি দেন কেন? তা আমাকে কি বললো একজন জানেন, কয় যে আমাদের ট্রেনিংয়ে তো কীভাবে লাঠির বাড়ি কোথায় দিলে কি বলে সিরিয়াস ঘটনা ঘটবে না, ওইটা তো আমরা শিখি নাই। আমরা তো ভাই বিদেশের সাথে ফাইট করার জন্য বন্দুক চালানো শিখছি, তো ওইটা বাদ দিয়ে যখন আমাকে রাস্তায় দেবেন তা কী হবে আমি তো বলতে পারি না। ওটা তো পুলিশকে শেখানো হয়েছে, কথাটা কিন্তু আপনি গোড়াই দিতে পারেন না। আমি বলছি যে ফোর্স, যার যে কাজ, আমরা তাকে সেইটাকেই হিসাবে দেব। আমরা কোনো রাজনৈতিক স্বার্থে ব্যবহার করব না, আমি কোনো সুপ্রা লোককে দায়িত্ব দেব না, এবং আমার ক্ষমতার কেন্দ্র হিসাবে তাদের ব্যবহার করব না। জনগণের পরে আস্থাশীল করে তুলব। এইটা বিগত দিনে হয়েছে, তার আগেও নানাভাবে হয়েছে, কোনো আমলে কম বেশি আপনি দেখতে পারেন। আমি মনে করি ওনার এই ওভারঅল কথার মধ্য দিয়ে, যেহেতু উনি সেনাপ্রধান ছিলেন, তাতে অন্যরা বলার থেকে উনি বলাতে হয়তো এইটা অনেক বাস্তব চিত্র আমরা দেখতে পাচ্ছি। আমি এটাকে পজিটিভ এইভাবে দেখার পক্ষে, এই বাস্তব চিত্র দেখে আমরা যে গণতন্ত্রের পথে হাঁটছি এবং জনগণই ক্ষমতার উৎস যে কথাটা বলছি, সেইটা বিবেচনা করব, এবং আমাদের সামরিক বাহিনী সহ কোনো বাহিনীকেই কোনো দলীয়করণে ব্যবহার করব না। তাদের শুধু এখানে কিন্তু দেখবেন যে উনি
তিনটা সমস্যার যে কথা বলছে তার মধ্যে একটা বলছে কিভাবে দুর্নীতিগ্রস্ত করে রাখা হয়েছিল। এই ধরনের কাজগুলো আমরা করব না। সুতরাং টোটালিটিতেই আলোচনা হওয়া উচিত বলে মনে করি। ওনার পুরো বক্তব্যটা মানে গতকাল উনি যে সাক্ষ্য দেওয়ার সময় আজকেও দিয়েছেন। আজকেও দিচ্ছেন, তাই যাই হোক, এই যে সাক্ষ্য দেওয়ার সময় যে কথাগুলো বলেছেন, তা আগামী দিনে আমরা আমাদের পুরো জিনিসটাকে তো আসলে একটু ঢেলে সাজাইতে হবে। সংস্কারের যে কথা বলছি, সমস্ত জায়গায় তার কি বলবো যে ধারা চালু রাখতে হবে। সেই ব্যাপারে আমি মনে করি যে আমাদের সবার একটা পজিটিভ উপলব্ধি হবে, এটা আমি প্রত্যাশা করি আর কি।